Hello and welcome to my page and my YouTube channel. My page is English with Krishna and YouTube channel is Learn English. এখানে একটি প্রশ্ন করেছি আমি, ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয়? এই প্রশ্নের যথোপযুক্ত উত্তর আমি তোমাদেরকে দেব, সেটা প্রমাণ করে দেখা যাক। প্রথম একটি উদাহরণ দেওয়া রয়েছে, গো। গো মানে হচ্ছে যাও। গো একটি ভার্ব, এটি একটি ভার্ব। একটা সেন্টেন্স, তার মধ্যে আমি শুধুমাত্র গো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম যে যাও। যাও দ্বারা পুরো মনের ভাব প্রকাশ করেছে যে তুমি যাও, একথা বোঝানো হয়েছে। এবং দ্বিতীয় সেন্টেন্সে রয়েছে কাম। কাম মানে এসো, এটাও হচ্ছে একটা ভার্ব। কাম দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করেছে, আর কোনো ওয়ার্ডের প্রয়োজন নেই, নাউন প্রোনাউন এগুলোর প্রয়োজন নেই। তাহলে প্রথম দুইটি সেন্টেন্স, এই দুটো কিন্তু সেন্টেন্স, একটি ওয়ার্ড দ্বারা তৈরিকৃত সেন্টেন্স। এই দুইটি সেন্টেন্সে আমরা মনের ভাব প্রকাশ করতে পেরেছি, কিন্তু তৃতীয় সেন্টেন্সে গিয়ে দেখা যায় আই হ্যাশ রাইস। এখানে কিন্তু ভার্ব হওয়ার কথা, এখানে একটি ভার্ব হওয়ার কথা, কিন্তু আই রাইস। এর মাধ্যমে কি আমরা কোনো মনের ভাব প্রকাশ করতে পারছি? আমি ভাত কি করি প্রশ্ন থেকে যায়, তাই না? তাহলে আমরা মনের ভাব প্রকাশ করতে পারলাম না। তার মানে আমরা এই ক্ষেত্রে একটা বিষয় বুঝতে পারি যে এই তিনটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা সেন্টেন্সে ভার্ব ব্যতীত সেন্টেন্সটি আমরা তৈরি করতে পারছি না। শুধুমাত্র এই তিনটি না, অন্যান্য যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব ব্যতীত সেন্টেন্স তৈরি করতে পারবো না। আমাদের মানুষের যেমন হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ড ব্যতীত আমরা আমাদের জীবন চলতে পারে না, তেমনি একটি সেন্টেন্সের হৃৎপিণ্ড হচ্ছে, একটি সেন্টেন্সের এই হৃৎপিণ্ড হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্ব ব্যতীত আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারছি না। ভার্ব ছাড়া কি সেন্টেন্স তৈরি হয়? না।